নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ির রেসিপি। এখন তো গরমকাল, সব অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এঁচোড় চিংড়ি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো সেই এঁচোড় চিংড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। তার জন্য এখানে একটা এঁচোড় আমি একটু বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়টা আমি একটু সেদ্ধ করে নেব। কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। এঁচোড়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, তার সাথে একটু নুন আর হলুদ। এঁচোড়টা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ একটা আমি মশলা পিষে নেব। তার জন্য মিক্সিং জারে আমি দিলাম কয়েক টুকরো পেঁয়াজ আর একটা টমেটো, তার সাথে কয়েক টুকরো আদা, বেশ কিছুটা রসুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দারচিনি আর একটা বড় এলাচ, আর সাথে কয়েকটা ছোট এলাচ, আর অল্প একটু জায়ফল। ভালো করে মিহি করে পিষে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, চিংড়িটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে চিংড়িটা আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটা আলু একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ আলুর টুকরোগুলো আমি একটু ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। পেঁয়াজ গলে গেছে, এবার যে মশলাটা আমি পিষলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো টক দই অল্প একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু ধনে পাউডারের গুঁড়ো, একটু জিরে পাউডারের গুঁড়ো, আর একটু লঙ্কা পাউডারের গুঁড়ো। কালারটা যাতে সুন্দর হয় তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কটা মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এঁচোড়ও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, গোটা গোটা আছে, কিন্তু নরম হয়েছে। এভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ এঁচোড়টা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ভেজে রাখা আলু যেটা সেটা দিয়ে দিলাম। এবারে আলু আর এঁচোড় এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করব, যেহেতু এঁচোড়টাও সেদ্ধ আলুটাও সেদ্ধ, যাতে গলে না যায়। একটু হালকা হাতে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অল্প একটু নুন দিচ্ছি স্বাদ অনুসার, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, একটু কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব।
বাস, আমার অনুষ্ঠান বাড়ির স্বাদের গরম গরম এঁচোড় চিংড়ি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। অপূর্ব একটা সুন্দর সুগন্ধ বার হয়েছে, মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়িতেই আছি। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে এই রেসিপিটা একটি লাইক করবেন প্লিজ, একটি কমেন্ট করবেন। আর আরও রেসিপি দেখার জন্য ইউটিউব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করবেন।